بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। কারবালিয়াটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফিজুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাসিক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানের সুনামধন্য সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এক ঝাঁক এলেম পিপাসু ছাত্র ভাইরা, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে ইলমে দ্বীন শিক্ষার গুরুত্ব ও ফজিলত। এই বিষয়ে সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা জানে আর যারা জানে না তারা কি এক সমান হতে পারে? কখনো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, প্রত্যেক নর নারীর উপর ইলমে ওহীর জ্ঞান শিক্ষা করা ফরজ। প্রিয় সুধী, আসুন এবার আলোচনা করা যাক ইলমে দ্বীন শিক্ষার গুরুত্ব সম্পর্কে। ইলমে দ্বীন শিক্ষার গুরুত্ব অপরিসীম। বিভিন্ন বই পুস্তকে লেখা আছে, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া জাতি অচল। এই কথাটি 100% সত্য। মেরুদণ্ড না থাকলে যেমন আমরা দাঁড়াতে পারতাম না, ঠিক তেমনই ভাবে ইলমে ওহীর জ্ঞান না থাকলে আমরা মানুষ হিসাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। সুতরাং যে শিক্ষার মাধ্যমে দেশ ও জাতি আল্লাহকে চিনতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করতে পারে, সাহাবায়ে কিরামকে সত্যের মাপকাঠি মানতে পারে, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাতকে চিনতে পারে, সেটাই হলো প্রকৃত শিক্ষা। আর তা হলো ইলমে ওহীর জ্ঞান শিক্ষা। পক্ষান্তরে যে শিক্ষার মাধ্যমে হালাল হারাম, জায়েজ না জায়েজ চিনতে পারে না, বরং যাদেরকে আজ আমরা শিক্ষিত বলে মনে করি, তারা কলমের এক কোচায় দেশ ও জাতির লক্ষ কোটি টাকা চুরি করে, গঠিত বুদ্ধিজীবীরা ইসলামকে মূর্খের ধর্ম বলে গালি দেয়, এরা কখনো প্রকৃত শিক্ষিত হতে পারে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এবার আসুন আলোচনা করা যাক ইলমে দ্বীন শিক্ষার ফজিলত সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ইলমে ওহীর জ্ঞান শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তিনি আরো বলেছেন, যারা ইলমে দ্বীন শিক্ষা করে তাদেরকে আল্লাহ তাআলা, জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম, আসমান জমিনের ফেরেশতারা এবং প্রত্যেকটা মাখলুকাত ভালোবাসে। অন্য এক হাদিসে বর্ণিত আছে, যারা ইলমে দ্বীন শিক্ষা করে তাদের জন্য গর্তের পিপীলিকা এবং সমুদ্রের মাছ পর্যন্ত মাগফিরাত কামনা করতে পারে, করতে থাকে। প্রিয় উপস্থিতি, তাই আমি উপসংহারের বেলায় ভূমিতে দাঁড়িয়ে বলতে চাই, আমরা সবাই কোরআনী শিক্ষায় শিক্ষিত হব, আদর্শ সমাজ গড়ব, তবেই সার্থক হবে আমাদের এই সেমিনার, সার্থক হবে পুরা জাতির। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।